আসসালামু আলাইকুম, শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো কচুরলতি দিয়ে গরুর মাংস রান্নার অসাধারণ রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে চুলাটা অন করে দেব। তারপর দিয়ে দেব একটা কুচি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। দিয়ে দেব 1 চামচ পেঁয়াজ বাটা। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব আদা বাটা 1/2 চা চামচ। আবারও এটাকে নেড়ে মিশিয়ে দেব। দিয়ে দেব বড় 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটা এখানে একটু বেশি দিতে হবে, যেহেতু কচুরলতি তার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। দিয়ে দেব 1/2 চামচ জিরার গুঁড়া। আবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু পরিমাণ পানি। দিয়ে দেব হলুদ 1/2 চা চামচ। আবার একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কাঁচামরিচ বাটা দিয়ে দেব 1 চামচ। ভালো করে মশলার সাথে এগুলো মিশিয়ে দেব। মশলাটা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা ততই ভালো হবে। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে স্কিপ করতে পারেন। কালারটা ভালো আসার জন্য দিয়েছি। মশলাটা কষাতে কষাতে তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে কেটে ধুয়ে রাখা কচুরলতিগুলো। এর ভিতরে আমি 2টো আলু কেটে লম্বাটে করে দিয়ে দিয়েছি। এটার সাথে আলুটা খেতে বেশ ভালো লাগে। এবার সবগুলো উপর নিচ করে নেড়ে দিয়ে দেব 1 কাপ মতো পানি। এখন কড়াইটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বলক চলে আসলেই আবার চামচ দিয়ে একটু উপর নিচ করে নেড়ে দেব। এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে রান্না করে রাখা গরুর মাংসগুলো। নরমালি গরুর মাংসটা আমরা যেভাবে রান্না করি ওভাবে রান্না করলেই হবে। কষানো অবস্থায় মাংসটা যেন সিদ্ধ হয়ে যায় আর মশলা মাংসর গায়ে গায়ে লেগে যায়, সে অবস্থায় রান্না করে নিতে হবে। এবার হালকা হাতে নেড়ে দিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটু বলক হলেই ঢাকনাটা খুলে চারপাশ থেকে একটু নেড়ে দেব। দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া।
এ পর্যায়ে কড়াইটা একটু দুলিয়ে মশলাটা মিশিয়ে দেব। রান্নাটা আমি মিডিয়াম আঁচে করে নিয়েছি। আবার একটু চারপাশ থেকে নেড়ে দেব। এভাবেই কড়াইটা দুলিয়ে দিলে নিচ থেকে লেগে যাবে না। কচুরলতিটা সিদ্ধ হয়ে তরকারিটা মাখা মাখা হয়ে এসেছে। চারপাশ দিয়ে তেলটাও বেরিয়ে এসেছে। রান্নাটা আমার হয়ে গিয়েছে। এভাবে একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন কতটা মজার। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।